أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আরম্ভ করছি পরমদাতা ও দয়ালু আল্লাহর নামে। الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দাদের প্রতি কিতাব নাজিল করেছেন আর তাতে কোনো বক্রতার অবকাশ রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا তিনি সেটাকে করেছেন সত্য, স্পষ্ট ও অকাট্য তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য, আর যারা সৎ কাজ করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম প্রতিফল। ماكثين فيه أبدا তাতে তারা চিরকাল থাকবে। وينذر الذين قالوا اتخذ الله ولدا আর তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে আল্লাহ পুত্র গ্রহণ করেছেন। ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, আর তাদের পিতৃপুরুষদেরও ছিল না। তাদের মুখ থেকে বের হয় বড়ই সাংঘাতিক কথা। তারা যা বলে তা মিথ্যা ছাড়া কিছুই নয়। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا তারা এ বাণীতে কোরআন বিশ্বাস না করার কারণে মনে হচ্ছে যে, হে নবী, তুমি তার দুঃখে তোমার নিজের জান বিনাশ করে দেবে। إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোকে তার শোভা সৌন্দর্য করেছি, যাতে আমি পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম। وإنا لجاعلون ما عليها صعيدا جرزا আমি অবশ্যই তার উপর যা আছে তা বৃক্ষলতাহীন শুকনো ধুলো মাটিতে পরিণত করব। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা ছিল আমার নিদর্শনগুলোর মধ্যে বিস্ময়কর? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا যুবকরা যখন গুহায় আশ্রয় গ্রহণ করল, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান করো আর আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদন করো। فضربنا على آذانهم في الكهف سنين عددا অতঃপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا পরে তাদেরকে জাগ্রত করলাম এটা জানার জন্য যে গুহাবাসীরা আর যাদের যুগে তারা জাগ্রত হয়েছিল সে যুগের লোকেরা এই দুটি দলের মধ্যে কোনটি তাদের অবস্থানকালের সঠিক হিসাব করতে পারে। نحن نقص عليك نبأهم بالحق
إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى আমি তাদের সঠিক বৃত্তান্ত তোমার কাছে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের উপর ঈমান এনেছিল, আর আমি তাদের হিদায়ত বৃদ্ধি করে দিয়েছিলাম। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আর তাদের দিল মজবুত করে দিয়েছিলাম। যখন তারা মুশরিক রাজা ও তাদের অনুসারীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তখন বলল, আমাদের প্রতিপালক তো তিনি, যিনি আসমান জমিন সমূহ ও জমিনের প্রতিপালক। আমরা কখনো তাকে ত্যাগ করে অন্য কোনো ইলাহকে ডাকব না। যদি আমরা ডাকি তাহলে মহা অপরাধের কথাই বলা হবে। هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا আমাদের জাতির এই লোকেরা তার পরিবর্তে বহু ইলাহকে গ্রহণ করেছে। তারা তাদের ইলাহদের ব্যাপারে সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করে না কেন? তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে? وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا এখন যেহেতু তোমরা তাদের থেকে আর তারা আল্লাহ ছাড়া যেগুলোর ইবাদত করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে নিয়েছ, তখন চলো গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তার কল্যাণ বিস্তার করবেন আর তোমাদের কাজকর্মকে ফলদায়ক করে দেবেন। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا তুমি দেখতে পেতে সূর্য উদয়ের সময় তাদের গুহা হতে ডান দিকে হেলে যেত, আর যখন তাহা অস্তমিত হতো তখন তা তাদের থেকে বাম দিকে নেমে যেত। আর তারা ছিল গুহার অভ্যন্তরে বিশাল চত্বরে। এ হচ্ছে আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। আল্লাহ যাকে সৎ পথ দেখান সে সঠিক পথ প্রাপ্ত, আর যাকে তিনি পথ হারা করেন তার জন্য তুমি কখনো সৎ পথের দিশাদানকারী অভিভাবক পাবে না। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا তুমি মনে করবে যে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করাতাম, আর তাদের কুকুরটি ছিল গুহাদ্বারের সম্মুখে তার সামনের পা দুটি প্রসারিত করে। তুমি যদি তাদের দিকে তাকিয়ে দেখতে তাহলে অবশ্যই পেছন ফিরে পালিয়ে যেতে, আর অবশ্যই তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়তে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم
قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। আর তাদের এই অবস্থায় আমি তাদেরকে জাগ্রত করালাম যাতে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কতদিন থাকলে? তারা বলল, আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ হয়তো রয়েছি। শেষে তারা সবাই বলল, তোমাদের প্রতিপালকই ভালো জানেন তোমরা কতকাল রয়েছ। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা নিয়ে শহরে পাঠিয়ে দাও, সে যেন দেখে উত্তম খাবার কোনটি তার থেকে তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। সে যেন বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে, আর তোমাদের ব্যাপারে কেউ যেন কোনো ক্রমেই টের না পায়। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا। যদি তারা তোমাদের কথা জেনে ফেলে তাহলে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে কিংবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে। সেই অবস্থায় তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। আমি এভাবে তাদের ব্যাপারটা লোকদেরকে ওয়াকিবহাল করে দিলাম যাতে তারা জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য আর কিয়ামতের দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই। যখন তারা অর্থাৎ নগরবাসীরা নিজেদের কর্তব্য সম্পর্কে নিজেদের মধ্যে বাদানুবাদ করছিল, কতক বলল তাদের উপরে সৌধ নির্মাণ করো। তাদের প্রতিপালক তাদের সম্পর্কে ভালো জানেন। তাদের কর্তব্য কর্ম সম্পর্কে যাদের মতামত প্রাধান্য লাভ করলো তারা বলল, আমরা তাদের উপর অবশ্যই মসজিদ নির্মাণ করব। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। কতক লোক বলবে তারা ছিল 3 জন, তাদের চতুর্থটি ছিল তাদের কুকুর। আর কত লোক বলবে তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর। একথা তারা বলবে অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে। আবার তাদের কত লোক বলবে তারা ছিল 7 জন, আর তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর। বলো, তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন। অল্প কয়জন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না। কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করো না, আর তাদের সম্পর্কে কারো কিছু জিজ্ঞেস করো না।
ولا تقولن لشيء إني فاعل ذلك غدا কোনো বিষয় সম্পর্কে কখনো বলো না যে ওটা আমি আগামীকাল করব। إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا আল্লাহ ইচ্ছা করলে বলা ছাড়া যদি ভুলে যাও তবে মনে পড়ার সঙ্গে সঙ্গে তোমার প্রতিপালকের স্মরণ করো আর বলো, আশা করি আমার প্রতিপালক আমাকে এর চেয়েও সত্যের নিকটবর্তী পথে পরিচালিত করবেন। কেননা এক ব্যক্তি যেভাবেই সঠিক পথে চলুক না কেন তার চেয়েও উত্তম পথে চলা যেতে পারে। ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 আর কারো মতে তারা তাদের গুহায় ছিল 300 বছর, আরও কিছু লোক 9 বছর বাড়িয়ে নিয়েছে। قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا বলো, আল্লাহই ভালো জানেন তারা কতকাল গুহায় ছিল। আসমান জমিন সমূহ ও জমিনের অদৃশ্যের জ্ঞান তারই আছে। কত স্পষ্টই না তিনি দেখেন, কত স্পষ্টই নাই তিনি শুনেন। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই, তিনি তার কর্তৃত্বে কাউকে অংশী করেন না। واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا আর তুমি তোমার কাছে অহিকৃত তোমার প্রতিপালকের কিতাব থেকে পাঠ করে শোনাও, তার কথা পরিবর্তন করে দেবে এমন কেউ নেই। আর তাকে ছাড়া তুমি কখনো অন্য কাউকে আশ্রয়স্থল হিসাবে পাবে না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا তুমি দৃঢ়চিত্ত হয়ে তাদের সাথে অবস্থান করো যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে আহ্বান করে তার সন্তুষ্টি লাভের সন্ধানে। পার্থিব জীবনের শোভা ও চাকচিক্য কামনায় তুমি তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। তুমি তার আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার স্মরণ হতে উদাসীন করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির আনুগত্য করে আর যার কার্যকলাপ হচ্ছে সীমা লঙ্ঘনমূলক। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا আর বলে দাও, সত্য এসেছে তোমাদের রবের নিকট হতে, কাজে যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা সত্যকে অস্বীকার করুক। আমি অস্বীকারী জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যার লেলিহান শিখা তাদেরকে ঘিরে ফেলেছে।
তারা পানীয় চাইলে তাদেরকে গলিত সীসার ন্যায় পানীয় দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কতই না নিকৃষ্ট পানীয় আর কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا। যারা ঈমান আনে আর সৎ কাজ করে, যে উত্তমভাবে কাজ করে, আমি তার কর্মফল বিনষ্ট করি না। أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। তাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণ কঙ্কণে। শুকনো ও গাঢ় রেশমের সবুজ পোশাক তারা পরিধান করবে। তারা গদি লাগানো উচ্ছ্বাসনে হেলান দিয়ে বসবে। কতই না উত্তম পুরস্কার, কতই না উত্তম আশ্রয়স্থল। واضرب لهم مثلا الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। তুমি তাদের কাছে দু ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করো, যাদের একজনকে আমি দিয়েছিলাম দুটি আঙ্গুরের বাগান, আর ওগুলোকে খেজুরের গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম, আরও দুটি মাঝে দিয়েছিলাম শস্য ক্ষেত। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। দুটো বাগানই ফল দিত, এতটুকু ত্রুটি করত না। এ দুয়ের মাঝে আমি ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছিলাম। وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। লোকটির উৎপাদন ছিল প্রচুর। একদিন কথাবার্তা বলার সময় সে তার প্রতিবেশীকে বলল, আমি সম্পদে তোমার হতে শ্রেষ্ঠ আর জনবলে তোমার হতে শক্তিশালী। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا। নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল। সে বলল, আমি ধারণা করি না যে এটা কোনোদিন ধ্বংস হয়ে যাবে। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا। আমি মনে করি না যে কিয়ামত হবে, আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়াই হয়, তাহলে অবশ্যই আমি তার পরিবর্তে আরো উৎকৃষ্ট স্থান পাব। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। কথার প্রসঙ্গ টেনে তার সাথী বলল,
তুমি কি তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর শুক্র কীট হতে, অতঃপর তোমাকে পূর্ণাঙ্গ দেহ সম্পন্ন মানুষ বানিয়ে নিয়ে দিয়েছেন? لكن هو الله ربي ولا أشرك بربي أحدا। আর আমার ব্যাপারে কথা হলো, সেই আল্লাহই আমার প্রতিপালক, আমি কাউকে আমার প্রতিপালকের শরীক করব না। ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا। তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন বললেন না, আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই তো হয়েছে, আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই, যদিও তুমি আমাকে দনে জনে তোমার চেয়ে কম দেখো। فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا। সম্ভবত আমার প্রতিপালক আমাকে তোমার বাগানে অপেক্ষা আরও উত্তম কিছু দান করবেন, আর তোমার বাগানের উপর আসমান হতে কোনো বিপদ পাঠিয়ে দিবেন, ফলে তা শূন্য ময়দানে পরিণত হবে। أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا। কিংবা তার পানি ভূগর্ভে চলে যাবে, ফলে তুমি কখনো তার খোঁজ পাবে না। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। ধ্বংস তার ফসলকে ঘিরে ফেললো, আর তাতে সে যা খরচ করেছিল তার জন্য হাত মলতে লাগলো। তা ছিন্ন ভিন্ন অবস্থায় ভূমিষ্যাৎ হয়ে গিয়েছিল। সে বলল, হায়, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا। আর আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো দলবলও ছিল না, আর সে নিজেও এর মোকাবিলা করতে পারল না। هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا। এ ব্যাপারে যাবতীয় কর্তৃত্ব ক্ষমতা সে সত্যিকার আল্লাহর জন্য নির্দিষ্ট। পুরস্কার দানে তিনি উৎকৃষ্ট, আর সফল পরিণাম দানে তিনি শ্রেষ্ঠ। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। তাদের কাছে দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত পেশ করো, তা হলো পানির মতো, যা তিনি আকাশ হতে বর্ষণ করেন, যা দিয়ে জমিনে গাছগাছরা ঘন হয়ে উদ্গত হয়, অতঃপর তা শুকনো খড়খড়ায় পরিণত হয়, যাকে বাতাস উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ হলেন সকল বিষয়ে সর্বশক্তিমান। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। ধন সম্পদ আর সন্তানাদি পার্থিব জীবনের শোভা সৌন্দর্য, আর তোমার প্রতিপালকের নিকট পুরস্কার লাভের জন্য স্থায়ী সৎ কাজ হলো উৎকৃষ্ট।
আর আকাঙ্ক্ষা পোষণের ভিত্তি হিসেবে উত্তম। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا সেদিনের কথা চিন্তা করো, যেদিন আমি পর্বতমালাকে চালিত করিব আর পৃথিবীকে দেখতে পাবে উন্মুক্ত প্রান্তর, আর তাদের সবাইকে আমি একত্রিত করব, কাউকে বাদ দেব না। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا তাদেরকে তোমার প্রতিপালকের সামনে সারিবদ্ধভাবে হাজির করা হবে, আর তাদেরকে বলা হবে, তোমরা আমার কাছে এসেছো যেমনিভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, কিন্তু তোমরা তো ধারণা করেছিলে যে আমার কাছে তোমাদের সাক্ষাতের নির্দিষ্টকাল আমি কখনো উপস্থিত করব না। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আর আমলনামা হাজির করা হবে, আর তাতে যা লেখা রাখা আছে তার কারণে তুমি অপরাধী লোকদেরকে দেখতে পাবে ভীত আতঙ্কিত, আর তারা বলবে, হায় কপাল, এটা কেমন কিতাব যে ছোট বড় কোনো কাজই ছেড়ে দেয়নি, বরং সব কিছুর হিসাব রেখেছে। তারা যা করেছে তা সামনে উপস্থিত পাবে, আর তোমার প্রতিপালক কারোর প্রতি জুলুম করেন না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا। স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া তারা সবাই সেজদা করল। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। সে তার প্রতিপালকের নির্দেশ লঙ্ঘন করল। এতদ সত্ত্বেও তোমরা কি আমাকে বাদ দিয়ে তাকে তার বংশধরকে অভিভাবক মানিয়ে নিয়েছ? অথচ তারা তোমাদের দুশমন। জালিমদের এই বিনিময় বড়ই নিকৃষ্ট। ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا। আসমান জমিনের সৃষ্টিকালে আমি তাদেরকে সাক্ষী রাখিনি, আর তাদের নিজেদের সৃষ্টি প্রত্যক্ষ করার জন্যও না। পথভ্রষ্টকারীদের সাহায্যকারী গ্রহণ করা আমার কাজ নয়। ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا। সেদিন তিনি বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে ডাকো। তখন তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না, আর আমি উভয় দলের মাঝে রেখে দেব এক ধ্বংস গহ্বর। ورأى المجرمون النار فظنوا أنهم واقعوها ولم يجدوا عنها مصرفا।
অপরাধীরা আগুন দেখতে পাবে আর মনে করবে যে তাদেরকে তাতে পতিত হতে হবে, কিন্তু সেখান থেকে ফিরে যাবার তারা কোনো উপায় পাবে না। ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا। আমি এই কোরআনে মানুষের জ্ঞান লাভের জন্য যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে বিবৃতি করেছি, কিন্তু মানুষ অধিকাংশ বিষয়েই বিতর্ককারী। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا। তাদের কাছে যখন পথ নির্দেশ আসে তখন ঈমান আনতে আর তাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাইতে মানুষকে এ ছাড়া আর অন্য কিছুই বাধা দেয় না যে তারা অপেক্ষায় থাকে যে অতীতের জাতিগুলোর সঙ্গে যা করা হয়েছে কখনো তাদের সঙ্গেও তাই করা হবে, অথবা কখনো আযাবকে তারা সরাসরি সামনে দেখতে পাবে। وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا। আমি রাসূলদেরকে পাঠিয়ে থাকি একমাত্র সুসংবাদদাতা আর সতর্ককারী হিসাবে, কিন্তু কাফিরগণ মিথ্যা যুক্তি পেশ করে বিতর্ক করেছে তা দিয়ে সত্যকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে, আর তারা আমার নিদর্শন ও ভয় দেখানোকে হাসি তামাশার বিষয় বানিয়ে নিয়েছে। ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا। তার থেকে বড় জালিম আর কে আছে যাকে তার প্রতিপালকের আয়াতগুলো স্মরণ করিয়ে দেওয়া হলে সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, আর সে পূর্বে কৃতকর্মের খারাপ পরিণতির কথা ভুলে যায়। আমি তার অন্তরের উপর আবরণ দিয়ে দিয়েছি যাতে তারা তা অর্থাৎ কোরআন বুঝতে না পারে, আর তাদের কানে এঁটে দিয়েছি বধিরতা। তুমি তাদেরকে সৎ পথে ডাকলেও তারা কখনো সৎ পথ গ্রহণ করবে না। وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا। তোমার প্রতিপালক ক্ষমাশীল, দয়ার আধার। তাদের কৃতকর্মের জন্য তিনি যদি তাদেরকে পাকড়াও করতেন তাহলে তাদের উপর অবশ্যই শীঘ্রই আযাব পাঠাতেন, কিন্তু তাদের সঙ্গে কৃত ওয়াদার জন্য আছে নির্দিষ্ট সময়, যাকে পাশ কাটিয়ে তারা কখনো আশ্রয়ের কোনো জায়গা পাবে না। وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا। ওই সব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছিলাম যখন তারা বাড়াবাড়ি করেছিল, আর তাদের ধ্বংস সাধনের জন্য একটা প্রতিশ্রুত সময় স্থির করেছিলাম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। স্মরণ করো যখন মুসা তার সঙ্গীকে বলেছিল, 2 সমুদ্রের মিলনস্থলে পৌঁছা না পর্যন্ত আমি চলতেই থাকব, যদিও বছরের পর বছর চলতে হয়।
فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا অতঃপর যখন তারা দুজন সমুদ্রের মিলনস্থলে পৌঁছল, তারা তাদের মাছের কথা ভুলে গেল, আর সেটি সমুদ্রে তার পথ করে নিল সুড়ঙ্গের মতো। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا যখন তারা আরও এগিয়ে গেল, সে তার সঙ্গীকে বলল, আমাদের সকালের খাবার আনো, আমরা আমাদের এই সফরেই বড় ক্লান্ত হয়ে পড়েছি। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا সঙ্গীটি বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখণ্ডে বসেছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। সেটার কথা আপনাকে বলতে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছিল, আর মাছটি বিস্ময়করভাবে সমুদ্রে তার রাস্তা করে চলে গিয়েছিল। قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا মুসা বলল, এটাই তো সেই জায়গা যেটা আমরা খুঁজছি। কাজেই তারা তাদের পায়ের চিহ্ন ধরে ফিরে গেল। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما তখন তারা আমার বান্দাদের এক বান্দাকে পেল, যার প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম, আর আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا মুসা তাকে বলল, আমি কি এ শর্তে আপনার অনুসরণ করব যে আপনি আমাকে সে বিশেষ জ্ঞান থেকে শিক্ষা দেবেন যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে? قال إنك لن تستطيع معي صبرا সে বলল, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। وكيف تصبر على ما لم تحط به خبرا আপনি কিভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানের আয়ত্তের বাইরে? قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا মুসা বলল, আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার কোনো নির্দেশই লঙ্ঘন করব না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا সে বলল, আপনি যেহেতু আমার অনুসরণ করতেই চান, তাহলে আপনি আমাকে কোনো ব্যাপারেই প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজেই সে সম্পর্কে আপনাকে বলি। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا অতঃপর তারা দুজনই চলতে লাগলো, যতক্ষণ না তারা নৌকায় উঠল। অতঃপর লোকটি নৌকায় ছিদ্র করে দিল। মুসা বলল, আপনি কি তার আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য তাতে ছিদ্র করলেন? আপনি তো এক অদ্ভুত কাজ করলেন। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا সে বলল, আমি কি আপনাকে বলিনি যে আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ ধরতে পারবেন না? قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا
মুসা বলল, আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না, আর আমার ব্যাপারে আপনি অধিক কড়াকড়ি করবেন না। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। অতঃপর তারা চলতে লাগলো। চলতে চলতে এক বালককে তারা দেখতে পেল। তখন সে তাকে হত্যা করে ফেলল। মুসা বলল, আপনি কি এক নিরপরাধ জীবনকে কোন প্রকার হত্যার অপরাধ ছাড়াই হত্যা করে দিলেন? আপনি তো গুরুতর এক অন্যায় কাজ করে ফেললেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। সে বলল, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে কখনো ধৈর্য ধারণ করতে পারবেন না? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। মুসা বলল, এরপর আমি যদি কোনো বিষয়ে আপনাকে জিজ্ঞেস করি তাহলে আপনি আর আমাকে সঙ্গে রাখবেন না। উজর অন্যায় আমার পক্ষ থেকেই ঘটেছে। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। তারা উভয়ই চলতে লাগলো। চলতে চলতে এক জনপদে পৌঁছে সেখানকার লোকদের কাছে খাবার চাইল, কিন্তু তারা তাদের দুজনকে আতিথ্য প্রদান করতে অস্বীকার করল। তারা দুজন সেখানে একটা দেয়াল দেখতে পেল যা পড়ে যাবার উপক্রম হয়েছিল। তখন সেই ব্যক্তি সেটিকে সুপ্রতিষ্ঠিত করে দিল। মুসা বলল, আপনি ইচ্ছে করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। লোকটি বলল, এখানেই আপনার সাথে আমার সম্পর্কের বিচ্ছেদ ঘটল। এখন আমি আপনাকে ব্যাখ্যা জানিয়ে দিব যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ ধরতে পারেননি। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। লোকটির ব্যাপার হলো, তা ছিল কয়েকজন গরিব লোকের। তারা সমুদ্রের জীবিকার জন্য শ্রম করত। আমি সেটাকে খুঁতযুক্ত করতে চাইলাম, কারণ তাদের পশ্চাতে ছিল এক রাজা। সে জোরপূর্বক সকল ভালো নৌকা কেড়ে নিত। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। আর বালকটির ব্যাপার হলো, তার মাতা পিতা ছিল মুমিন। আমরা শঙ্কা করলাম যে তার বিদ্রোহমূলক আচরণ ও আল্লাহর প্রতি কুফরি দ্বারা তাদেরকে কষ্ট দেবে। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। এ কারণে আমরা চাইলাম যে তাদের প্রতিপালক তাদেরকে তার পরিবর্তে অধিক পবিত্র ও দয়া মায়া অধিক ঘনিষ্ঠ সন্তান দান করবেন। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك
وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا। আর দেয়ালের ব্যাপার হলো এই যে তা ছিল ওই শহরের দুজন ইয়াতিম বালকের, তার নিচে ছিল তাদের জন্য রক্ষিত দন। তাদের পিতা ছিল এক সৎ ব্যক্তি, তাই তোমার প্রতিপালক চাইলেন তারা দুজন যৌবনে উপনীত হোক আর তাদের গচ্ছিত দন বের করে নিক, যা হলো তোমার প্রতিপালকের রহমত বিশেষ। এসব আমি নিজের পক্ষ থেকে করিনি, এ হলো সেই বিষয়ের ব্যাখ্যা, এই সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا। তোমাকে তারা জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে, বলো আমি তার বিষয়ে তোমাদের নিকট কিছু বর্ণনা করব। إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا। আমি তাকে পৃথিবীতে আধিপত্য দান করেছিলাম আর তাকে সব রকমের উপাদান দিয়েছিলাম। فأتبع سببا। একবার সে এক রাস্তা ধরল, অর্থাৎ একদিকে একটা অভিযান চালালো। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। চলতে চলতে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছল, তখন সে সূর্যকে অস্বচ্ছ জলাশয়ে ডুবতে দেখল আর সেখানে একটি জাতির লোকদের সাক্ষাৎ পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তি দিতে পারো কিংবা তাদের সঙ্গে সদয় ব্যবহারও করতে পারো। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। সে বলল, যে ব্যক্তি জুলুম করবে আমি তাকে অচিরে শাস্তি দেব, অতঃপর তাকে তার প্রতিপালকের কাছে ফিরিয়ে আনা হবে, তখন তিনি তাকে কঠিন আযাব দেবেন। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا। আর যে ব্যক্তি ঈমান আনবে আর সৎ কাজ করবে তার জন্য আছে উত্তম পুরস্কার, আমি তাকে সহজ কাজের নির্দেশ দেব। ثم أتبع سببا। তারপর সে আরেক পথ ধরল। حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا। চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে পৌঁছল। সে সূর্যকে এমন এক জাতির উপর উদয় হতে দেখতে পেল আমি যাদের জন্য সূর্য থেকে বাঁচার কোনো আড়ালের ব্যবস্থা করিনি। كذلك وقد أحطنا بما لديه خبرا। এটা হলো তাদের অবস্থা, তার সামনে যা ছিল আমি সে সম্পর্কে ছিলাম সম্পূর্ণ অবহিত। ثم أتبع سببا। এরপর সে আরেক পথ ধরল। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا। চলতে চলতে সে দুপাহাড়ের মাঝে এসে পৌঁছল। সেখানে সে এক সম্প্রদায়কে দেখতে পেল যারা কথাবার্তা কমই বুঝতে পারে। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا।
তারা বলল, হে জুলকারনায়ন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে। অতএব আমরা আপনাকে কি কর দেব যে আপনি আমাদের ও তাদের মাঝে একটা বাঁধ নির্মাণ করে দেবেন? قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। সে বলল, আমাকে আমার প্রতিপালক যা দিয়েছেন তাই যথেষ্ট, কাজে তোমরা আমাকে শক্তি শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে এক সুদৃঢ় প্রাচীর গড়ে দেব। آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا। আমার কাছে লোহার পাত এনে দাও। শেষ পর্যন্ত যখন সে দুপাহাড়ের মাঝে ফাঁকা জায়গায় পুরোপুরি ভরাট করে দিল, সে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। শেষ পর্যন্ত যখন তা আগুনের মতো লাল হয়ে গেল, তখন সে বলল, আনো, আমি এর উপর গলিত তামা ঢেলে দেব। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا। এরপর তারা অর্থাৎ ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারবে না, আর তা ভেদও করতে পারবে না। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا। সে বলল, এ আমার প্রতিপালকের করুণা, যখন আমার প্রতিপালকের ওয়াদা নির্দিষ্ট সময় আসবে তখন তিনি তাকে ধূলিসাৎ করে দেবেন, আর আমার প্রতিপালকের ওয়াদা সত্য। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا। আমি তাদেরকে সেদিন এমন অবস্থায় ছেড়ে দেব যে তারা একদল আরেক দলের উপর তরঙ্গমালার মতো পড়বে, আর সিংহায় ফুঁক দেওয়া হবে। অতঃপর আমরা সবাই মানুষকে একসঙ্গে একত্রিত করব। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا। আমি সেদিন জাহান্নামকে কাফিরদের জন্য সরাসরি হাজির করব। الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا। আমার স্মরণ থেকে যাদের চক্ষু ছিল আবরণে ঢাকা, আর তারা শুনতেও সক্ষম ছিল না। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا। যারা কুফরি নীতি গ্রহণ করেছে তারা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? আমি কাফিরদের মেহমানদারির জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। বলো, আমি তোমাদেরকে কি বাদ দেব নিজেদের আমলের ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? তারা হলো সেই সব লোক দুনিয়ার জীবনে যাদের চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে, আর তারা নিজেরাই মনে করছে তারা সঠিক কাজই করছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। তারা হলো সেই সব লোক যারা তাদের প্রতিপালকের নিদর্শন ও তাদের সাক্ষাৎকে অমান্য করে,
যার ফলে তাদের যাবতীয় আমল নিষ্ফল হয়ে গিয়েছে। কিয়ামতের দিন আমি তাদের কাজের জন্য কোনো উজর কায়েম করব না, অর্থাৎ তাদের এসব আমল ওজনযোগ্য হিসাবে গণ্য করা হবে না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا। এটাই তাদের প্রতিফল জাহান্নাম, কারণ তারা কুফরি করেছে আর আমার নিদর্শন ও রাসূলদেরকে হাসি তামাশার বিষয় বানিয়েছে। তাদের আহ্বানের জন্য আসে সিদ্ধাওয়াসের বাধা। خالدين فيها لا يبغون عنها حولا। সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে, সেখান থেকে বের হয়ে আর অন্যত্র যেতে চাইবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। বলো, সমুদ্রগুলো যদি আমার প্রতিপালকের কথা লেখার জন্য কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র অবশ্যই নিঃশেষ হয়ে যাবে, আমি যদি এর সাহায্যের জন্য অনুরূপ পরিমাণ সমুদ্র নিয়ে আসি। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। বলো, আমি তোমাদেরই মতো একজন মানুষ। আমার নিকট ওয়াহী করা হয় যে তোমাদের ইলাহ কেবল এক ইলাহ, কাজেই যে ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের আশা করে সে যেন সৎ আমল করে আর প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।